আজকে আমি তৈরি করলাম ইঁচড়ের কোপ্তা কারি। এখন বাজারে এঁচড়ের যে অবস্থা, এঁচড়ের তরকারি খাওয়ার মতন আর নেই। তাই মাকে কি বানাবে বলো? এঁচড় দিয়ে এই যে কোপ্তা কারি করবো। এঁচড়ের কোপ্তা কারি করবে। হ্যাঁ। প্রথমে কি করেছো? এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি একটা। বেশ, এবার সেদ্ধ এঁচড়টাকে চটকে নেব ভালো করে। এখানে এঁচড়টাকে ভালো করে চটকে নেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে এতে একটা সেদ্ধ করে রাখা আলু। এটাকেও ভালো করে চটকে এর মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে। আলু এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার দেওয়া হলো স্বাদ অনুসারে নুন, দেওয়া হচ্ছে রসুন বাটা 1 চামচের একটু কম। এবার দেওয়া হচ্ছে আদা বাটা, ওই 1/2 চামচ মতন আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে বেসন, 2 চামচ মতন বেসন দেওয়া হলো। আর দেওয়া হচ্ছে ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এবার পুরোটাকে ভালো করে চটকে আবারও মেখে নিতে হবে। আমি ইঁচড়ের কোপ্তা কারি তোমাদের সঙ্গে সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি, খেতে দারুণ হয়। হয়তো অনেকে জানো, যারা জানো না তারা দেখবে করে। তাও তুমি তোমার মতন করে দেখালে। পুরোটা ভালো করে মাখা হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। একটু টাইট করে মাখতে হবে। হ্যাঁ, ভাজা হবে তো, যাতে বলগুলো ভেঙে না যায়। বলগুলো সমস্ত বানিয়ে নিয়েছি আমি। এবার একে একে ভেজে নেব। সাদা তেলে করছো? সাদা তেলে, সাদা তেলে। এই সর্ষে তেলও তোমরা করতে পারো। হ্যাঁ, সাদা তেলে ভালো হবে, টেস্ট হয়। মা একটু অন্যরকম রান্না করলে সাদা তেলে করতে পছন্দ করে, টেস্টটা বলে ভালো হয়। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে বলগুলোকে। ইচ্ছা করলে তোমরা শেপটা চ্যাপটাও করতে পারো নাকি মা? গোলটাই ভালো লাগে, গোলটাই দেখতে ভালো লাগে। কোপ্তা গোলই ভালো লাগে। হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়া। আমার হয়ে গেছে ভাজা, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। মায়ের তো অনেকগুলো বল বানানো হয়ে গেছে। এবার বাকিগুলো ভেজে নেই, তারপর আবার ফিরে আসছি গ্রেভি বানানোর সময়। আমার সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তোমাদের গ্রেভি বানিয়ে দেখাচ্ছি। ওই তেলে দিয়ে দেওয়া হলো প্রথমে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হলো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। কটা পেঁয়াজ দিয়েছো এখানে? ওই দুটো ছোট ছোট পেঁয়াজ। দুটো ছোট ছোট পেঁয়াজ লম্বা করে কুচি করে নেওয়া হয়েছে। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এবার একটা মশলা বেটে নিচ্ছি। দেখো তোমরা কি কি দিচ্ছি আমি। বেশ, কি কি দিচ্ছ? কাজু, গোটা গরম মশলা, একটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা বাড়াতে পারো, যেমন ঝাল খাও সেই অনুযায়ী। আর দেওয়া হচ্ছে আদা, আর হচ্ছে এখানে রসুন, হচ্ছে টক দই। মোটামুটি 2 চামচ দিচ্ছ নাকি মা? 2 চামচ মতো টক দই। একটা আইডিয়া করে দিল। এবার এটাকে ভালো করে বেটে নেবে। পেঁয়াজগুলো এখানে লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে নিয়েছিল মা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবে, বেটে রাখা মশলাটা। সেখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনে একটু মেশানো আছে দুটো, 1/2 চামচ 1/2 চামচ করে সেটা দিয়ে দেওয়া হলো। এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া হয়ে গেছে। এবার কি দিচ্ছ মা? এবারে যে স্বাদ অনুসারে নুন আর একটু মিষ্টি। নুন মিষ্টিটা আইডিয়া করে দেবে তোমরা, যেমন দাও। মশলা কষানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমার জল দিয়ে দিচ্ছি। গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দিল। এতে কিন্তু খুবই ভালো হয়, দারুণ হয় খেতে। আর কিন্তু অনবরত নাড়বে, যেহেতু কাজু দেওয়া আছে, দই আছে, তলায় লেগে যেতে পারে। হ্যাঁ, গ্রেভিটা ফুটে গেছে। এবার আগে থেকে যে কোপ্তাগুলো মা বানিয়ে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেছে। 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে আবার দেখাচ্ছি। মোটামুটি 2-3 মিনিট মতন ফোটানো হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছে 1 চামচ মতন, ছোটো চামচ বলে 2 চামচ দিল, 2 চামচ মতন ঘি। আর দিচ্ছে গরম মশলা গুঁড়ো। যা সেন্ট উঠছে না, দারুণ গন্ধেই একদম গোটা ঘর। হয়ে গেছে তো তোমার রান্না? এবার বন্ধ করে দেবো, এবার নামিয়ে নেবে। তৈরি হয়ে গেল এঁচড়ের কোপ্তা কারি। কেমন লাগলো জানিও। আর পারলে অবশ্যই এঁচড় থাকতে থাকতে বাজারে একবার বানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে।